বিডি জবস নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কিন্তু একটা দারুণ খবর আছে, বিশেষ করে যারা বিদেশে চাকরির সুযোগ খুঁজছিলেন। সরকারিভাবে অস্ট্রেলিয়ায় কর্মী নিয়োগের একটা বিশাল সুযোগ এসেছে, আর আজকের এই আয়োজনে আমরা এর আদ্যোপান্ত সবকিছু সহজ করে বুঝিয়ে দেব। অস্ট্রেলিয়ায় কাজ করার স্বপ্ন কে না দেখে বলুন, আর সেই স্বপ্নটা যদি সত্যি হওয়ার একটা সরকারি আর নির্ভরযোগ্য পথ খুলে যায়, তাহলে তো সোনাই সোহাগা। চলুন দেখি ব্যাপারটা আসলে কি। তো প্রথমেই দেখে নেওয়া যাক কি পদে আবেদন করা যাচ্ছে। লিস্টটা কিন্তু বেশ লম্বা আর বিভিন্ন ধরনের কাজের সুযোগ আছে। আমার তো মনে হচ্ছে এখানে আপনাদের অনেকের জন্যই দারুণ কিছু একটা অপেক্ষা করছে। দেখুন, প্রথমে আছে সাধারণ আর পরিষেবা খাতের পদগুলো, যেমন ধরুন জেনারেল লেবার, ক্লিনার, কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে ফ্রুট পেকার, ফ্যাক্টরি ওয়ার্কার, কিচেন হ্যান্ড, এমনকি ডেলিভারি ড্রাইভারের মতো পদও কিন্তু আছে। মানে কাজের ধরনটা কিন্তু অনেক ব্যাপক। আচ্ছা, এবার আসি দক্ষ আর কারিগরি পদগুলোর কথায়। যাদের টেকনিক্যাল কাজে হাত ভালো, তাদের জন্য এটা কিন্তু দারুণ খবর। যেমন ধরুন ওয়েল্ডার, প্লামার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, এসব পদের চাহিদা তো সৎখানে। সাথে ফার্ম ওয়ার্কার বা ফর্কলিফট ড্রাইভারের মতো বিশেষ পদেও লোক নেওয়া হচ্ছে। আর এই পুরো ব্যাপারটার সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা কি জানেন? অনেক পদের জন্যই কিন্তু কোনো পূর্ব অভিজ্ঞতা বা আহামরি কোনো শিক্ষাগত যোগ্যতারও প্রয়োজন নেই। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। মানে অনেকের জন্যই আবেদনের দরজাটা এখন খোলা। তো কোন কোন পদে আবেদন করা যাবে সেটা তো আমরা জানলাম, কিন্তু সবচেয়ে জরুরি প্রশ্ন হলো আবেদনটা করব কিভাবে, প্রসেসটা কি? চলুন এবার ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা একবার দেখে নিই, যাতে কোনো ভুল না হয়। দেখুন, পুরো আবেদন প্রক্রিয়াটাই কিন্তু অনলাইনে। ওয়েবসাইটে ঢুকে প্রথমে ব্যক্তিগত আর পারিবারিক তথ্যগুলো পূরণ করতে হবে, মানে এনআইডি কার্ড অনুযায়ী নাম, বাবা মায়ের নাম, এই সব। এর পরের ধাপে ঠিকানা আর শিক্ষাগত যোগ্যতার তথ্য দিতে হবে। ৩ নম্বর ধাপে আপনার পাসপোর্টের একটা স্ক্যান কপি আর একটা পরিষ্কার ছবি আপলোড করতে হবে। যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনার সিভিটাও এখানে অ্যাড করে দিতে পারেন। এরপর আসবে পেমেন্টের ব্যাপারটা, আর সবশেষে ফাইনাল সাবমিট করার আগে কিন্তু অবশ্যই, আমি আবারও বলছি, অবশ্যই সব তথ্য ভালো করে একবার চেক করে নেবেন। আবেদন ফি কিন্তু খুব বেশি না, মাত্র 220 টাকা, আর এটা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। টাকা পাঠানোর পর যে ট্রানজ্যাকশন আইডিটা পাবেন, ওটা কিন্তু খুব জরুরি। আবেদন ফর্মে ওই আইডিটা দিতে হবে, তাই যত্ন করে রেখে দেবেন। আচ্ছা, এবার একটা খুব সিরিয়াস বিষয়ে কথা বলার দরকার। দেখুন, যেখানেই ভালো সুযোগ থাকে সেখানেই কিন্তু কিছু অসাধু লোকও চলে আসে। তাই প্রতারণা থেকে বাঁচতে আমাদের সবাইকে খুব সতর্ক থাকতে হবে। এখানে দুটো বিষয় একদম পরিষ্কার করে মাথায় গেঁথে নিতে হবে, কি করবেন আর কি একদমই করবেন না। প্রথমত, যা করবেন, চেষ্টা করবেন নিজের আবেদন নিজে করার, আর সব তথ্য যেন সঠিক থাকে। আর ফাইনাল সাবমিটের আগে সবকিছু ডাবল চেক করে নেবেন। আর যা একদমই করবেন না, কোনো দালাল বা থার্ড পার্টির চক্করে পড়বেন না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ভিসা হাতে পাওয়ার আগে 1 টাকাও কাউকে দেবেন না, কোনো বড় অঙ্কের টাকা তো নয়। এই কথাটা ভালো করে মনে রাখুন। সরকারিভাবে বিদেশে যাওয়ার জন্য আগে থেকে কোনো টাকা পয়সা দিতে হয় না। যখন আপনার ভিসা কনফার্ম হবে, আপনি ভিসাটা হাতে পাবেন, ঠিক তখনই নির্দিষ্ট ফি ব্যাংকে জমা দিতে হবে। এর আগে 1 পয়সাও নয়। তো পুরো বিষয়টা তো আমরা বিস্তারিত জানলাম। এখন প্রশ্ন হলো, এরপর কি করবেন? এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, তবে খুব স্মার্টলি আর সতর্কতার সাথে। তাহলেই যারা ভাবছেন আবেদন করবেন, আপনারা কি প্রস্তুত? ফাইনাল স্টেপ নেওয়ার আগে চলুন শেষ কয়েকটা কথা আরেকবার ঝালিয়ে নিই। দেখুন, শেষ কথা হলো যাচাই, সতর্কতা আর নির্ভুলতা। এই 3টা জিনিস মাথায় রাখতেই হবে। প্রথমত, সুযোগটা নিজে ভালো করে যাচাই করুন। দ্বিতীয়ত, আবেদন ফর্মটা একদম নির্ভুলভাবে পূরণ করুন। আর তৃতীয়ত, প্রতারণা থেকে সবসময় চোখ কান খোলা রাখুন। আর এই ধরনের নির্ভরযোগ্য চাকরির খবরের জন্য তো বিডি জবস নিউজ আপনাদের সাথেই আছে। সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল।